নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পৌষ সংক্রান্তি উপলক্ষে আপনাদের সঙ্গে শেয়ার করব মুগ ডালের ভাজা পুলি পিঠে। বেশ কয়েকটি মাপ আমি সঠিকভাবে দেখিয়ে এই রেসিপিটি বানিয়ে নেবার চেষ্টা করেছি, যাতে যারা কখনো এই পিঠে বানাননি বা যারা প্রথমবার বানাচ্ছেন তারাও যেন পারফেক্টভাবে এটা বানাতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। পিঠে বানাবার জন্য প্রথমেই এর ফিলিংটা রেডি করব। সেজন্য একটা কড়াইতে কাপ মেপে 1 কাপ পরিমাণে নারকেল কোড়া আর 1 কাপ পরিমাণে খেজুরের পাটালি গুড় নিয়ে নিয়েছি। গুড়টাকে আমি গ্রেট করে নিয়েছি। আর আমি এখানে পাটালি গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু সেই যে মাটির ভাঁড়ে ঝোলা গুড় বিক্রি হয় সেটাও কিন্তু দিতে পারেন নিজেদের স্বাদ অনুযায়ী। আর আমি সম পরিমাণে নারকেল আর গুড় নিয়েছি। আপনারা মিষ্টি যেরকম খাবেন সেই আন্দাজে বাড়িয়ে বা কমিয়ে পরিমাণটাকে নেবেন। এখন গ্যাসটাকে না জ্বালিয়ে এই কড়াইতেই নারকেল আর গুড়টাকে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি, যাতে করে পাকটা আসতে একটু সুবিধে হয়। এখন দেখুন, খুব ভালো করে নারকেল আর গুড়টাকে মিশিয়ে নেবার পরে গ্যাসটাকে জেলে এখন লো ফ্লেমে রেখে এটাকে সমানে নাড়াচাড়া করতে করতে পাক দিয়ে নেব। তবে নারকেল নাড়ুর মতন ওরকম কড়া পাকের এতে দরকার হয় না। মোটামুটি যখনই দেখবেন এটা একটু আঠালো হয়ে এসেছে এবং কড়াই থেকে ছাড়তে চাইছে, সেই সময় পর্যন্ত কিন্তু রান্না করতে হবে। বেশ কিছু সময় পর এখন দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু পাকটা মোটামুটি হয়েই গেছে। এটা এখন কড়াই থেকে উঠেও আসতে চাইছে আর বেশ একটু আঠালো ভাবও হয়ে গেছে, কোনো জলজলে ভাবও নেই। এখন এটাকে নামিয়ে আমি একটু ঠান্ডা করতে রেখে দেবো। আর সেই সময়ের মধ্যে আমি যে আউটার কভারটা সেটা বানাবো, সেজন্য একটা কড়াইতে 1 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি মুগ ডাল। আমি আমার এখানে যে লোকাল মুগ ডালটা পাওয়া যায় সেটা ব্যবহার করেছি। আপনারা অবশ্যই সোনা মুগ ডাল যদি পান সেটা দিয়ে বানাবেন, তাতে করে কিন্তু অনেক বেশি ভালো স্বাদ হয়। ডালটাকে আমি কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত একদম লো ফ্লেমে রেখে ভালো করে একটু রোস্ট করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। এখন জল বদলে বদলে 2 থেকে 3 বার ডালটাকে খুব ভালো করে একটুখানি ধুয়ে নিয়ে ফিরে আসছি। ডালটাকে ভালো করে ধুয়ে এখন ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি 400 ml বা 4 কাপ পরিমাণে জল। মানে যতটা পরিমাণে আমি এখানে ডাল নিয়েছি তার 4 গুণ কিন্তু জল দিতে হবে। সামান্য লবণ দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ করে নেব। ডালটা এখন বেশ কিছু সময় পর দেখাচ্ছি, দেখুন এদিকে কিন্তু ডালটাও ভালো করে সেদ্ধ হয়ে জলটাও শুকিয়ে গেছে। জলটা কিন্তু এমনভাবে দিতে হবে যাতে ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর জলটাও শুকিয়ে যায়। তবে যদি আপনারা দেখেন যে ডালটা সেদ্ধ হয়ে গেছে আর জল তখনও অবশিষ্ট আছে, সেক্ষেত্রে কিন্তু গ্যাসের জোরটাকে একটু বাড়িয়ে নেড়ে চেড়ে সেই জলটাকে সম্পূর্ণ ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আর ডালটাকে মাঝে মধ্যে একটু ম্যাশও করে দিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আমি এখানে কেনা চালের গুঁড়ো ব্যবহার করেছি। 2-3 টেবিল চামচ কিন্তু চালের গুঁড়ো দিতে হবে। অতিরিক্ত চালের গুঁড়ো এর মধ্যে দেবেন না, তাহলে কিন্তু পুলিগুলো বানাতে গেলে ফেটে যাবে। চালের গুঁড়োটাকে খুব ভালো করে এখন এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা মোটামুটি এর সঙ্গে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো মোটামুটি 3 থেকে 4 মিনিট, যাতে চালের গুঁড়োটা একটু সেদ্ধ হয়ে যায়। এখন 3-4 মিনিট পর ঢাকনাটা তুলে দেখাচ্ছি, দেখুন চালের গুঁড়োটা কিন্তু ভালোভাবে মিশে গেছে। এখন এটা ভীষণ গরম, এটাকে এখন কিন্তু পুলি বানানোর জন্য ব্যবহার করা যাবে না, তাই অন্য একটা পাত্রে ঢেলে এটাকে মোটামুটি হাত দিয়ে ধরার মতন ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। একটা থালার মধ্যে মিশ্রণটাকে ঢেলে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ঘি। ঘি দেওয়ার পর এই মিশ্রণটাকে হাতে করে এভাবে ঠেসে একটু মেখে নিয়ে মোটামুটি একটা মণ্ডর আকারে বানিয়ে নেব। এখন দেখতেই পাচ্ছেন মাখতে মাখতে এটা একটা মণ্ডর আকারে পরিণত হয়েছে। এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আপনারা পুলি যেরকম সাইজে বানাতে চান সেই আন্দাজে লেচিটাকে কেটে নেবেন। সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি, আর যাতে এগুলো ড্রাই না হয়ে যায় তাই একটা ভিজে কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখছি। বাকিগুলোকে ঢেকে রাখছি আর একটা লেচি নিয়ে প্রথমে হাতে করে এভাবে একটু ঠেসে নিচ্ছি। এবারে 2 হাতের মধ্যে রেখে একটুখানি গোল করে নিয়ে একটা আঙুল দিয়ে এর ঠিক মাঝ বরাবরে একটা গর্ত করে নিলাম। তারপর এটাকে ধীরে ধীরে চারিদিক থেকে চেপে চেপে বাড়িয়ে নিতে হবে। আপনারা যদি দেখেন যে এই সময় এটা ফেটে যাচ্ছে না, তার মানে বুঝতে হবে আপনার কিন্তু এই যে মিশ্রণটা সেটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। তাতে করে কিন্তু পুলি বানানোর সময়ও এটা একেবারেই ফেটে যাবে না।
পুলির জন্য চ্যাপ্টা করে অংশটা বানিয়ে নেওয়ার পরে এবার এর ঠিক মাঝ বরাবর অল্প করে একটুখানি নারকোলের যে ফিলিংটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে চেপে চেপে মুখটাকে সিল করে দিচ্ছি। নারকোলের এই যে পুরটা সেটা কিন্তু অতিরিক্ত ভরবেন না, তাতে করে পুলিগুলো কিন্তু ভাজার সময় ফেটে যাওয়ার একটা ভয় থাকে। আর অতিরিক্ত নারকোল দিলে কিন্তু এটা খেতে ভালো লাগে না, কেননা তাতে করে এই যে ডালের টেস্টটা সেটা চাপা পড়ে যায়। ভালোভাবে চারিদিক থেকে সিল করে হাতের মধ্যে এভাবে একটুখানি গোল করে ঘুরিয়ে নিলে খুব সুন্দরভাবে মুখটা কিন্তু একদম সিল হয়ে যাবে। আর তারপরে দুপাশ থেকে একটু চেপে নিলে দেখুন একটা পটলের মতন শেপ তৈরি হয়েছে। আপনারা আপনাদের পছন্দের শেপেও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। ওটাকেও আবার আমি এই ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দিলাম যাতে করে ড্রাই না হয়ে যায়, এবং আরও একটা পুলি আমি বানিয়ে নেব। সেজন্য একটা লেচি নিয়ে এটাকে হাতে করে একটু গোল করে মাঝখানে একটু চ্যাপ্টা করে তারপর ফ্ল্যাট করে নিয়েছি। তারপর আবারও নারকোলের ছাইটা দিয়ে খুব ভালো করে এটাকে সিল করে আরও একটা পুলি বানিয়ে নিচ্ছি। আর এভাবেই সমস্ত পুলিগুলো বানিয়ে নেব। সমস্ত পুলিগুলো বানানোর পর এবার ভেজে নিতে হবে। সেজন্য একটা কড়াইতে যথেষ্ট পরিমাণে সাদা তেল মাঝারি আঁচে রেখে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমে 3টে পুলি দিয়েছি। যেহেতু আমার কড়াইটা ছোট, একবারে অতিরিক্ত পুলি দিয়ে দিলে কিন্তু তেলের টেম্পারেচারটা কমে গেলে এর মধ্যে তেলটা অ্যাবজর্ব করে নেবে। আর এখন দেখুন পুলিটাকে আমি নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এই পুলিগুলো কিন্তু একটু কড়া করে ভাজা করলেই কিন্তু খেতে ভালো লাগে। এভাবেই সমস্ত পুলিগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। এবারে রসটাকে বানাতে হবে। সেজন্য একটা কড়াই আমি গ্যাসে বসিয়ে তাতে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিনিটা সম্পূর্ণ গুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আমি এখানে যেহেতু মুগ ডালের পুলি বানিয়েছি তাই এই রসের মধ্যে কোনো রকম এলাচ দিইনি, তাতে করে ডালের গন্ধটা চাপা পড়ে যাবে। আপনারা চাইলে দিতে পারেন। এদিকে দেখুন এখন কিন্তু নাড়াচাড়া করতে করতে চিনিটা সম্পূর্ণভাবে গুলে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই রসটাকে একটু ভালো করে ফুটিয়ে এক তারের একটা রস আমি তৈরি করব। আমার বাড়িতে কিন্তু এই যে মুগ পুলি তার গায়ে চিনি শিরাটা একটু লেগে লেগে থাকে গজার মতন, সেটাই খেতে বেশি পছন্দ করা হয়। তবে আপনারা যদি একটু পাতলা ধরনের রস খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু রসটাকে এক তারের শিরা মতন বানিয়ে তারপর তার মধ্যে সামান্য একটু লেবুর রস দিয়ে দেবেন। সেক্ষেত্রে একটা ঘন শিরা হবে কিন্তু রসটা জমাট বেঁধে যাবে না। তবে আমি যেহেতু এভাবেই বানাই তাই আপনাদের সাথে এভাবেই রেসিপিটা শেয়ার করছি। কিছু সময় জাল দিয়ে নেওয়ার পর এখন রসটাকে চেক করব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পরিষ্কারভাবে কিন্তু একটা তার এতে দেখা যাচ্ছে। রসটা তার মানে আমার একদম তৈরি হয়ে গেছে। এবার সমস্ত পুলিগুলো একবারেই আমি এই রসের মধ্যে দিয়ে একদম লো ফ্লেমে রেখে এই রসের সাথে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। খেয়াল রাখবেন নাড়াচাড়া করতে গিয়ে পুলিগুলো যেন ভেঙে না যায়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এই পুলিগুলোকে নাড়াচাড়া করতে করতেই দেখবেন একটা সময় পর রসটা বেশ সাদা হয়ে গেছে এবং ধীরে ধীরে পুলির গায়ে কিন্তু এই রসটা জমাট বাঁধতে শুরু করেছে। এরকম অবস্থাতে আমি এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আর যত এটা ঠান্ডা হবে ততই কিন্তু দেখতে পাবেন রসের একটা লেয়ার এই যে পুলি পিঠে তার গায়ে কিন্তু সুন্দরভাবে লেগে যাচ্ছে। দেখুন খুব সুন্দরভাবে একটা সাইড থেকে এগুলো লেগে যাচ্ছে। এভাবেই নাড়াচাড়া করে সমস্ত পুলির গায়ে রস মাখিয়ে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে আমি দেখাচ্ছি। তৈরি হয়ে গেল পৌষ সংক্রান্তি স্পেশাল মুগ ডালের ভাজা পুলি পিঠে। রেসিপিটি কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।